অ্যাক্টিংটা আমি ব্যারিস্টারশিপ প্রফেশনের পাশাপাশি করি। আমি যাতে বাধ্য হয়ে মাসে 10-12টা এরকম গল্প করতে না, যেটা আমি বিশ্বাস করি না, অ্যাক্টরদের রেমুনারেশন সম্পর্কে জানতে পারি। আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাটলিস্ট এইভাবে করে আমি চলতে পারবো না। আমি চাইছি যে আমি ভালো কাজ করবো, যে গল্পটা আমার মনে ধরবে। মানে আমি একজন পার্সন, আমি একজন দর্শকও, তো আমিও তো বাংলা ড্রামাগুলো দেখি বা হিন্দি ফিল্ম দেখি বা বলিউডের মুভিগুলো দেখি। তো আমি যত দূর দেখেছি বাংলাদেশের ফিকশন অথবা মুভি, ওইখান থেকে আমার মনে হয়েছে এই টাইপের ড্রামা আগে হয়নি। মানে অ্যাকশন তো হতে পারে, কিন্তু অ্যাকশনের সাথে যে এইটাকে জাস্টিফাই করার মতো ড্রামাটিক পার্টগুলো বা ইমোশন অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলো আমার কাছে মনে হয়নি। আর আরেকটা কেন আমি বলছি যেটা হয়নি, কারণ আমরা এই কাজটার জন্য ওয়ার্কশপই করছি 5 দিন। এখানে যে আমরা অ্যাকশন স্টান্টগুলো করছি, যেমন আমি করছি, শাইলা করছি, সেখানে আমাদের স্টান্টগুলো কিন্তু আমরা নিজেরা করছি এবং এর জন্য আমরা অনেক মানে শ্রম দিচ্ছি মানে ওয়ার্কশপে। এবং এটার অ্যাকশন ডিরেক্টর হচ্ছে রোমেল অ্যান্ড এডওয়ার্ড। তো আমরা এটার জন্য অনেক আসলে পরিশ্রম করছি। সেখান থেকে মনে হয়েছে যে আসলে এই টাইপের হয়তো ওয়েব ফিল্ম বা ফিকশন আগে হয়নি। না, অ্যাকচুয়ালি আমরা তো এর আগে কখনো কোনো অ্যাকশন কাজ করিনি, বা নর্মালি দেখা যায় যে আমি জিম করি, বাট অ্যাকশন তো এইভাবে আসলে প্র্যাকটিস হয়নি। তো এই ফার্স্ট রোমেল এডওয়ার্ড ওনাদের সাথে কাজ হচ্ছে, আর ওটার জন্য অ্যাকশনগুলো এখন আমরা প্র্যাকটিস করছি আর কি। এইটা আমার ড্রিম ছিল সিন্স 2011-12 বলতে পারেন। তখন থেকে ইচ্ছে ছিল যে আমি একজন অ্যাক্টর হব। তখন আমি LLB পড়তাম। পরবর্তীতে আসলে চিন্তা করেছি যে একবারে আমার সব কিছু কমপ্লিট করেই আমি অ্যাক্টিংয়ে আসি। এটা আমার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, বাট আমি চাইনি কখনো যে আমি অ্যাক্টিংটাকে আমার প্রফেশন হিসেবে নিই। সেটার আসলে এক্সপ্লেনেশন দিতে গেলে আজকে হয়তো অনেক সময় চলে যাবে, সেটাই আমি অন্য কোনো সময় হয়তো খুলে বলবো। বাট আমি এটাকে প্যাশন হিসেবে নিয়েছি অ্যাক্টিংটাকে, আর প্রফেশন হিসেবে নিয়েছি আমি আমার ল বা ব্যারিস্টারের যে প্রফেশনটা সেটা ওখানে নিয়েছি। আমার কাছে যেটা মনে হয়েছে 11-12 সালে ঘোরার পরে আমি যখন অ্যাক্টরদের রেমুনারেশন সম্পর্কে জানতে পারি, আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাটলিস্ট এইভাবে করে আমি চলতে পারবো না, আমি যেরকম ড্রিম দেখি। আর আরেকটা হচ্ছে যে আমি ওই অ্যাক্টর কখনো হতে চাইনি যে আমি গদ বাঁধা গল্পে কাজ করে যাব, যেটা ভালো লাগুক না লাগুক জীবিকা নির্বাহের জন্য আমাকে মাসে 10-12টা প্রজেক্ট করে যেতে হবে, সেটা আমি কোনো দিন চাইনি। আমি চাইছি যে আমি ভালো কাজ করব, যে গল্পটা আমার মনে ধরবে সেটাই আমি করবো। এখন ওইটা যদি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর করতে যাই, তাহলে আমি হয়তো আমার জীবিকা নির্বাহ করতে পারবো না, কারণ আমাদের বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তো রেমুনারেশন ওরকম হাই না যেটা দিয়ে এইভাবে চলা যায়। সো এই কারণে আমার মনে হচ্ছে যে আমি হয়তো আমার প্রফেশন যদি অন্য কিছু থাকে, তাহলে আমি এই শিল্পটাকে ভালোবেসে কাজ করতে পারবো। সো এটা আমার পার্সোনাল চিন্তা। আমি অবশ্যই অন্য কাউকে ছোটো করছি না, বা অন্য যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ফুল টাইম কাজ করছে তাদের প্রতি অবশ্যই আমার ফুল শ্রদ্ধা। বাট আমি পার্সোনালি এইভাবে থিঙ্ক করি বলে আসলে অ্যাক্টিংটা আমি ব্যারিস্টারশিপ প্রফেশনের পাশাপাশি করি, যাতে আমি গল্প সিলেক্ট করতে পারি। আমি যাতে বাধ্য হয়ে মাসে 10-12টা এরকম গল্প করতে না, যেটা আমি বিশ্বাস করি না বা পছন্দ করি না। আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসটা করে সেটা আসলে তারা বলতে পারবে। বাট হ্যাঁ, ট্রু কথা হচ্ছে যে হয়তো ওইটার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্যই হয়তো তারা করে না। সেগুলো চোখে পড়েছে অ্যাকচুয়ালি। এখন তো মানে মিডিয়া যেভাবে চলছে, যেমন এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, এখন ইউটিউবটা তো আরও বেশি ওপেন প্ল্যাটফর্ম হয়ে গেছে। সো যে যার ইচ্ছা মতো আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, যে যার মতো ইউটিউব চ্যানেল খুলে মানে কাজ করছে, আর ভিউ কামানোটাই এখানে মেইন আসলে উদ্দেশ্য। তো আমি ওই জিনিসটা কখনো চাইনি, যে আমার যেটা উদ্দেশ্য যাতে না হয় ভিউ কামানো। তো যেটা গল্পে আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এই গল্পটা মানে ভালো হবে, অথবা সেইখানে অ্যাটলিস্ট আমি ভিউ কামানোর জন্য করছি না, এরকম গল্পে আমি করার চেষ্টা করি। আর হ্যাঁ, নাম অথবা গল্প যেটা বলেন যেতে সেখানে অ্যাটলিস্ট আমি যেটা বলবো যে অশ্লীলতা না, বাট অ্যাটলিস্ট মাধুর্য যাতে থাকে, এরকম কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই নাটকের নাম এবং স্ক্রিপ্ট দুইটার উপরে আমি গুরুত্ব দিই। যদি আমার কথা বলেন, আমি তাহলে দুইটাই দেখি। অনেক সময় যদি আমার কোনো অবজারভেশন থাকে সেটা হয়তো আমি বলি। যেটা আমি আগেও বললাম যে আমি কাজ কিছু করেছি, বাট এর আগে অ্যাকশন জনরার কাজ করা হয়নি, এবং আমি অলওয়েজ চেয়েছি যে অ্যাকশন জনরার কাজ করব। সেই প্রথম করছি, এর জন্য আই এম ভেরি এক্সাইটেড। আর যেটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে অ্যাকশন পার্টগুলো, যে অ্যাকচুয়ালি এতদিন তো ইচ্ছা ছিল যে অ্যাকশন কাজ করব, বাট যখন সেটা এখন ক্যামেরার সামনে করতে হচ্ছে, ফার্স্টে ওয়ার্কশপ করে ওটাকে পারফেকশন করে দেন ক্যামেরার সামনে গিয়ে করাটা ইটস ভেরি টাফ। আমাদের এই গল্পে আমার কো আর্টিস্ট শাইলা সাবি, এছাড়াও মানে আমার অপোজিটে যদি বলেন শাইলা সাবি, আর এছাড়াও আমাদের এখানে অনেক প্রমিনেন্ট আর্টিস্ট আছেন, সেটা হয়তো আমি নাম বলে শেষ করতে পারবো না, মোর দেন 30 আর্টিস্ট। সো সেখানে আমরা যদি তারপর বলি, যতরকম আছে যে ডন দাদা বা শিবা শানু, সমাপ্তি, ওয়াদু, রাজরিপাত, আবু হুরায়রা, তানভীর, আরও অনেক, আচ্ছা আরও অনেক।